হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামার একটা পার্ট নিয়ে আছি, যেটা হচ্ছে ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স। আমরা অনেক সময় কোনো সেন্টেন্স বা কোনো কিছু লিখতে গিয়ে আমরা ভুল হয়ে যায় যে কখন আমরা ক্যাপিটাল লেটার নেবো এবং কখন আমরা স্মল লেটার, ঠিক আছে? সেই সন্দেহটা আজকে দূর করে দেবো, ঠিক আছে? এই ইউজেস অফ ক্যাপিটালের মধ্যে কি আছে, এক নম্বর বলছে যে প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, ঠিক আছে? যখন কোনো আমরা সেন্টেন্স লিখতে যাব সেক্ষেত্রে কি হবে, আমাদের যে প্রথম যে লেটারটা থাকবে, বর্ণটা থাকবে, সেটা কি হবে, আমাদের বড় হাতের হবে, ঠিক আছে? যেমন এখানে লিখেছি কি, আই হ্যাভ এ ডল, আমার একটা পুতুল আছে। হি রিডস আ বুক, সে বই পড়ে। সি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। উই আর স্টুডেন্টস, আমরা হয় ছাত্র। তো এই যে সেন্টেন্স গুলো লিখছি, এই প্রত্যেকটা ওয়ার্ড কি আছে আমাদের, এটা কি আছে, ক্যাপিটাল লেটার। এটা আছে কি, ক্যাপিটাল লেটার, ঠিক আছে? ক্যাপিটাল লেটার। এখানে হিটা কি আছে, ক্যাপিটাল লেটার। এখানে এসটা কি আছে, ক্যাপিটাল লেটার। ডাব্লিউটা আছে কি, ক্যাপিটাল লেটার। অর্থাৎ বুঝতে পারছি যে আমাদের কি হবে, যতগুলো সেন্টেন্স থাকবে তার প্রথম অক্ষরটা যে আছে সেটা আমাদের কি হবে, ক্যাপিটাল হবে। বুঝতে পারলেন? এরপরে 2 নম্বর রুলস কি আছে, যে 2 নম্বর রুলস যখন আমরা ইউজেস অফ ক্যাপিটাল লেটার, আমরা যে ক্যাপিটাল লেটার ব্যবহার করবো, তার 2 নম্বর রুলস হচ্ছে কোনো ব্যক্তি, ঠিক আছে, স্থান অথবা বস্তুর প্রপার যদি নাম থাকে, প্রথম অক্ষরটি কি হবে, ক্যাপিটাল হবে, ঠিক আছে? ধরো আমি যদি লিখি যে রাম, কি লিখলাম, রাম। এই রামটা আছে, আরটা হচ্ছে বড় হাতে, কারণ কোনো ব্যক্তি বলেছে, তো ব্যক্তি রাম একজন ব্যক্তি। ধরো আমি লিখলাম স্যাম, ঠিক আছে, SHAM, স্যাম, ঠিক আছে? তো এই যে এসটা আছে, এই এসটা হচ্ছে কি, ক্যাপিটালটা। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তার নামের এক কি হবে, ক্যাপিটালটা, ঠিক আছে? যে কোনো আমরা যদি লিখতে যাই কোনো ব্যক্তির নাম, তাহলে কি হবে, ক্যাপিটালটা। এবার স্থান, ধরো আমি লিখবো কি, কলকাতা, ঠিক আছে? কলকাতার আমাকে কি লিখতে হবে, এই যে কেটা আছে প্রথম অক্ষরটা, এটাকে আমাকে কি লিখতে হবে, বড় হাতে লিখতে হবে, ঠিক আছে? কলকাতা। ধরো আমি কি লিখবো, আমি লিখবো ধরো লিখলাম উত্তর দিনাজপুর, তা আমাকে কি লিখতে হবে, UTTAR, উত্তর দিনাজপুর। এই যে আমি লিখলাম একটা জায়গার নাম, এটা আমাদের উত্তর দিনাজপুর আমাদের জায়গার নাম। এখানে যে ইউটা আছে, এই ইউটা হচ্ছে বড় হাতে, এখানে ডিটা হচ্ছে আমাদের কি, বড় হাতে। অর্থাৎ আমরা যদি কোনো ব্যক্তি বা স্থানের নাম আমরা যদি লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের হবে, ঠিক আছে? প্রথমটা কি হবে, বড় হাতের হবে। এবার কোন প্রপার নাম যদি বলে, নাম একদম পুরোপুরি নাম, যেমন রাম, স্যাম, এগুলো হচ্ছে পুরোপুরি একদম নাম বোঝা যায়, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কি হবে, আমাদের প্রথম অক্ষর হবে। তাহলে কোনো ব্যক্তি, স্থান অথবা কোনো বস্তুর প্রপার নাম যদি বোঝায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি হবে, প্রথম অক্ষরটি বড় হাতের হবে। কি হবে, বড় হাতের হবে। 3 নম্বর হচ্ছে কি বলছে, পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, দ্বীপ, দ্বীপপুঞ্জ প্রভৃতি নামের প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল হবে। যদি এরকম আমরা দেখি যে কোনো একটা পর্বতের নাম বা পাহাড়ের নাম আছে, অথবা নদ নদী অথবা সাগর, এগুলো যদি থাকে তাহলে তার প্রথম অক্ষরটা কি হবে, আমাদের ক্যাপিটাল হবে। ধরো আমি লিখলাম এখানে দা গঙ্গা, কি লিখলাম, দা গঙ্গা। তাহলে এখানে জিটা হয়ে যাবে আমাদের কি, গঙ্গে। দা গঙ্গে যেটা আছে তাহলে গঙ্গা হলো, তাহলে এখানে জিটা হলো আমাদের বড় হাতে, ঠিক আছে? তারপরে যদি আমরা লিখি দা হিমালয়, কি হবে, দা হিমালয়, হিমালয়া, ঠিক আছে? ধরোটা হলো দা হিমালয়া। তারপর কি আছে আমাদের, আর যদি কোনো নাম পর্বতের নাম আমাদের কি আছে, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? তাহলে মাউন্ট এভারেস্ট যদি লিখতে যায় তাহলে কি হবে, আমাদের মাউন্ট এভারেস্ট। তো এইগুলো যদি আমরা কোনো কিছু লিখতে যাই, যে কোনো সাগর, মহাসাগর, ধরো তারপর যে আরবিয়ান সাগর, ARABIAN, আরবিয়ান সি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কি, এক একটা আমাদের পাহাড়, পর্বত, এগুলো নাম, ঠিক আছে? তারপরে যে আমাদের এখানে গঙ্গা, এটা হচ্ছে কি আমাদের নদীর নাম, হিমালয় একটা পর্বতের নাম, মাউন্ট এভারেস্ট একটা পর্বত সিংহের নাম, তারপর হচ্ছে দা আরবের একটা সাগরের নাম। এই যে এগুলো নাম আছে, তাহলে এখানে কি আছে, এটা ক্যাপিটাল আছে, এখানে এমটা ক্যাপিটাল আছে, এখানে জিটা ক্যাপিটাল আছে, তারপরে এখানে এসটা ক্যাপিটাল আছে, এখানে সিটা ক্যাপিটাল আছে, এখানে দাটা ক্যাপিটাল আছে। অর্থাৎ কোনো সেন্টেন্স বা কোনো কিছু জিনিস আমরা যদি প্রথমে লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের এগুলো ক্যাপিটাল হবে, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে কি বলছে, যে কোনো বই, ধর্মগ্রন্থ, পত্রিকা, উৎসব ও বিশেষ ঐতিহাসিক ঘটনার নামের প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল হবে। যেমন আমরা যদি বলতে যাই যে কোনো একটা বই বা ধর্মগ্রন্থ, ধরো আমি লিখলাম দা বাইবেল, ঠিক আছে, দা বাইবেল।
লিখলাম আমি দা কুরআন, ঠিক আছে। তারপর হচ্ছে দা মহাভারত, ঠিক আছে। এবার যদি জন্মাষ্টমী, কি লিখবো? জন্মাষ্টমী, অষ্টমী, ঠিক আছে। এরকম আর কি, এগুলো যদি থাকে তাহলে এগুলো কি হবে? প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। এই যে জন্মাষ্টমী আছে, দা বাইবেল আছে, দা কুরআন আছে, দা মহাভারত আছে, এরকম দা রামায়ণ আছে, ঠিক আছে। রামায়ণ এগুলো আছে, এগুলো কি হবে? ক্যাপিটাল আছে। অর্থাৎ আমরা কি বুঝলাম এই 4 নম্বর থেকে? যে কোনো বই, ধর্মগ্রন্থ, পত্রিকা, উৎসব ও বিশেষ ঐতিহাসিক ঘটনা, জন্মাষ্টমী একটা ঐতিহাসিক ঘটনা। তারপর একটা পত্রিকার নাম, যেমন আমরা বলি একটা পত্রিকার নাম যেগুলো হচ্ছে, যেমন আছে কি আমাদের আনন্দবাজার পত্রিকা, ধরো আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে। যেটা আছে এটা এখানে এটা যে আছে এটা আছে আমাদের ক্যাপিটাল। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি, যদি কোনো বই ধর্মগ্রন্থ থাকে না তাহলে এগুলো ক্যাপিটাল, ঠিক আছে। এরপরে 5 নম্বর বার ও মাসের প্রথম অক্ষরটি কি হবে? বার যেমন আমরা কি জানি, ধরো সানডে, কি আছে? সানডে। তারপর আছে মানডে, টুইসডে, তারপর আছে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে। এরকম যদি বার থাকে তো বারের প্রথম গুলো কি হবে আমাদের? এগুলো সব ক্যাপিটাল হবে, ঠিক আছে, ক্যাপিটাল হবে। তাহলে কি বুঝলাম? যদি কোনো কিছু বার থাকে সেই বারের নামের যে আমরা লিখতে যাব তার বাংলার প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। এবার মাসের নাম, মাসের নাম আমরা কি জানি? জানুয়ারি, যেমন আছে আমাদের কি জানুয়ারি আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ইটিসি, ঠিক আছে। এগুলো যে আছে আমাদের, তাহলে কি বলছে? বার ও মাসের প্রথম অক্ষরটা কি হবে? যেমন জে ক্যাপিটাল, এফ ক্যাপিটাল, এম ক্যাপিটাল, এ ক্যাপিটাল, এন ক্যাপিটাল, তাহলে সবগুলো কি হচ্ছে? ক্যাপিটাল হচ্ছে। তাহলে এগুলো আমরা কি বুঝলাম? যে বার ও মাসের নামে প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে কি বলছে? যে কোনো পেশাগত মর্যাদা ও পদবীর প্রথম অক্ষরটা ক্যাপিটাল, সর্বদা কি হবে? ক্যাপিটাল হবে। যেমন আমাদের যদি এমবিবিএস, আমরা অবশ্যই কি জানি? যে কোনো পেশাগত মর্যাদা ও পদবীর প্রথম অক্ষরটি সর্বদা ক্যাপিটাল। যেমন আমরা এমবিবিএস, এমবিবিএস, তারপরে আমরা কি বলি অনেক সময়, ধরো ডাক্তার, তো ডি আর এরকম লিখি। তারপর ধরো এমএলএ, ঠিক আছে, এমএলএ। তারপরে আমরা অনেক সময় বলি কি বলি? বিশ্বাস, কোনো যদি লোকের প্র্যাকটিস হয় তাহলে বিশ্বাস, ধরো একটা পদবীর নাম সাপোজ ধরলাম বিশ্বাস। তারপরে ধরো আমাদের কি আছে? বিএ, অনেক সময় আমরা পড়ি না যে এমএ, বিএ, তারপরে হচ্ছে এমএ, হ্যাঁ, এগুলো সব কি হয়? ক্যাপিটাল, এগুলো কি হয়? ক্যাপিটাল হয়। তারপরে হচ্ছে এলএলবি। তো এরকম হচ্ছে কোনো পেশাগত মর্যাদা ও পদবী, এগুলো সব হচ্ছে কি প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে, ঠিক আছে। সবগুলো এখানে কি হবে? ক্যাপিটাল হবে। এই ক্ষেত্রে আমাদের কি হয়? ক্যাপিটাল। সর্বদা এগুলো সবগুলো অক্ষর কি হবে? ক্যাপিটাল হবে, ঠিক আছে। এর প্রপার অ্যাডজেক্টিভ যেটা থাকে, নামটা থাকে, তার প্রথম অক্ষরটা কি হবে? ক্যাপিটাল হবে। যেমন আমরা যদি লিখি ইন্ডিয়ান, আমরা কি লিখবো? ইন্ডিয়ান যদি লিখতে যাই তাহলে কি হবে? ইন্ডিয়ান প্রথম অক্ষরটা কি আছে? আই আছে। তারপর আমরা যদি লিখতে যাই জাপানিজ, ঠিক আছে। তারপরে যদি আমরা লিখতে যাই আমেরিকান, ঠিক আছে, আমেরিকান, এইগুলো যে আমাদের প্রথম অক্ষর থাকলো, এগুলো সব ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটি কি হবে? ক্যাপিটাল। আসলে প্রপার অ্যাডজেক্টিভের নাম, এটা নাম বিশেষ, ঠিক আছে।